হ্যাঁ, হাত দিয়ে দিয়ে কই ভরি দিয়ে কই কার সাগর ভিতরে ভরি এলা বোতল ভরি এলা তোর বিভাগের জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এনসিপিকে অনুরোধ করলেন জামাত নেতা গোলাম ফরওয়ার, এগুলো হলো রাজনীতির কথা। এটা তো কষ্ট লাগে, আমরা তো ফলাইনিগণকে খুব ভালোবাসি, যে একটা ফোঁস লইতেছি, হ্যাঁ এই ফোঁস বেশি দিন টিকত না। তাদেরকে আমরা স্নেহ করি, ভালোবাসি, তাদের হাত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা আসছে, বরকত আসছে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে এখন মনে রাখিও, নিজের পণ্ডিত ভাবিও না বেশি। তোমার আব্বা মূর্খ মানুষ, কিন্তু তোমার আব্বা তোমার মতো MBBS এর জন্ম দিছে, আব্বা আসলে হেচ্ছা মূর্খ ন। এই রাজনৈতিক দলগুলো তোমাদেরকে সাপোর্ট দিয়ে সামনে বল মেসিয়ে বানাই দিছে, গোল করে দিছে আর কি ডিমারিয়া, কিন্তু 11 প্লেয়ারে তো বলান বানাই দিছে কে? হজরত মেসিয়ে। তারপর ডিমারিয়ারে ক্রেডিট দিবার সিস্টেম করে কইছে তুই বলি দে। মানে ইউনিভার্সিটি নির্বাচনে তোমরা কই নাই তো, এবার বুঝছো নি আসলে খেলাইছে কে? খেলা কে বুঝছো নি? ওই আব্বাই গুনে খেলা, আব্বাই গুনে। হিডেই কইছে গোলাম ফরওয়ার সাহেব, বেশি বুঝিও না, মেজাজ আগুন লাগাইও না রো, তারের মতো সোজই চলো, সুন্দরই চলো, বরকত দিবা আল্লাহ। আমরা চাচ্ছি তোমরা আমাদের মাথার তাজ হও, নেতা হও। তোমরা নেতা হলে দেশ জাতির কল্যাণ, আমাদের কলিজা বড় হয়ে যাবে। দর্শিকে কথা কইও না, আল্লাহর গায়ে সইবে না, কথা ঠিক কিনা? ও মা, আয় তো 2000 রাজনীতি করে গেলেছি মা গো, আর রাজনীতি দরকার না, তোমরা করো, মর ওগালে ওগা তেতি গাছ লাগাও। এই দল হে দল বড়ি গাছ লাগায়, ইগে হিগেলে তেতি গাছ লাগায়, গরুর দড়া দিয়ে বাঁধে, এক দল ক্ষমতা যাইলে আরেক দলের বাঁধে, এবার হে দল যাইলে এই দলের বাঁধে। আমরা মধ্যে দিয়ে দর্শকের সারিতে আছি, চালাও। এদিন আমার দীপু মনে কইছে, আমরা মরলে বিশ্বাস করবো পুলিশে আমরা যে অসুস্থ। তো ম্যাডাম আপনি কি দেখেন নাই মাওলানা আব্দুস সোবহান সাহেব 7 বারের MP পাবনা, উনি উঠতেও পারে না, কত বিশ্ববিখ্যাত আলেম, হাত নাড়ার বল নাই, সাকরাতুল মউত চলে, ওনারা তো গরিব দড়ি দিয়ে বাঁধি রেখেছেন খাটের লগে, হ্যান্ড কাপও লাইট ডুয়ারে না, এমনি পড়ে রয়েছে। এই দৃশ্যগুলো আমার আল্লাহ ভিডিও করে রেখেছে। অনত হে অবস্থা হয় না ম্যাডাম, তওবা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহরে ফোন দেন, আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও, আর জ্বালাইয়েন না ম্যাডাম, আর জ্বালাইয়েন না। হুজুর আমার নাম সুমন্যা, আমি একজন মাইক্রো ড্রাইভার, মাইক্রো নিয়ে বিয়ের বানাতে গেলে বেফরদার নারীরা আমার গাড়িতে ওঠে, এখন আমার করণীয় কি? সুমন তোর গাড়ি কি ম্যানুয়াল গিয়ার না এয়া গিয়ার? এয়া অটো? হ্যাঁ অটো হইলো তো এখান বেবি সিট আছে না, বেবি সিটও তো তুই আন্টির ঘরে বইয়া আলাস, এরপরে আন্টিরা কিও তুই যেন আদাও দেখে আরো। শোন, সামনের সিটও পুরুষের ঘরে বইয়াস, আর বিয়ে বাড়িতে যাইবার সময় আঙ্গ মা বোন গুলা যে হাজে কারে দেয়াইব ডক, আমি এটাই বুঝি না। সারা দুনিয়াতে তো আর নামে বদনামি করস আর মুখস, ধরো এই প্রশ্নটালে যা মারে দিছি, ঠিক আছে না? সুমন বেটার ঘরের সামনে বইয়াস, বেডিরা ফিসে বসুক, মা বোনেরা পর্দার সহিত থাকবেন। তো তুই এগুনের দিকে চাইছা, তুই তো এগুনের দেখলে তুই আরো সুন্দর সুন্দর গান লাগা, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ও মা, হুজুরও তো গান হারে না, হুজুরের কান নাই তো, কানের ভিতরে গান হাদায় না। আজ যাই শিক্ষকদের সমাবেশে শহীদ মিনারে গান এনে গাইলাম আর কি, বেকে মিডিয়া আর দিকে সারিছে, ম্যাডামেরাও সারিছে, হুজুর আপনি এটা কেনে বানাইলে না, বানাইলাম আর কি। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিকেরই, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। ম্যাডামেরা আল্লগে গান গায়, আমি তো বুঝছি এটা কোন গানের নকল, সিটিং দেখতে হলে তো ছিটারি করা লাগে, ঠিক না রে? এরপরে গাইলাম, প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে প্রতিষ্ঠান থুইয়া, হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারে। 10 মাসে আমি একদিনও ছুটি নেই নাই, কলিজাটা ফেটে যায়, আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কথা মনে পড়ে। আল্লাহ
আল্লাহ দ্রুত আমাদের দাবি কবুল করো আল্লাহ। দাবি কবুল ছাড়া আল্লাহ আমরা ফিরবো না। চাকরি কোন দিকে যা যাক, দরকার চাকরি সরকারে খাই, সরকারের যেন খানা হয় না, আমরা চাকরিও খাই হেড বরফ। চাকরির শখ মিটে গেছে। আমার কলিজার টুকরা শিক্ষকের কান্না দেখলে রে চোখ ঠিক রাখা যায় না, কত কান্দা তারা কাঁদতেছে। আল্লাহ আরশের রব 20% ভাতা তুমি কবুল করো। তারপরে কর্মচারীদের জন্য, আমার এই কলিজার টুকরাদের জন্য 75% উৎসব ভাতা তারা কোরবানি দিবে, সেটা পারে না ফিয়ন, তাদের এই পয়সাটা তুমি কবুল করো। 1500 টাকা সেদিন আমি চশমা বানাইছি 15,000 টাকা দিই। পরীক্ষা নিরীক্ষা কিতা কিতা করণ লাগছে। 1500 টাকা চাইছি আটা কিতা মেডিকেল ভাতা। আচ্ছা 1500 টাকা দিয়ে মেডিকেল হয়নি, সরকারে আঙ্গরে একটা সিল লাগি দেখ, বেসরকারি শিক্ষকদের কোনো অসুখ নেই, ইতি তত্ত্বাবধায়ক সরকার, আমরা আঙ্গর টেয়ার দরকার নেই, ঠিক নেই রে? 1500 টাকা শিক্ষক কইলে প্রতিষ্ঠান থইয়া হাকছে মিছিল রাজপন্থ দিয়া রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনেরি, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনেরি। এ 12-13 দিন খানা নাই, গোসল নাই, আহারে শিক্ষক রে। সরকার গাফেল যেমন তেমন আন্দোলন জমছে মোহনের মতন রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে। আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট নেতার চামচামিতে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুটচাইলে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুটচাইলে রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিকিরি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। শহীদ মিনারে ফাঁকে ফুঁকে রাচ্ছা কুত্তায় আঙ্গর চাই যায়। আফসারি ভাই আসেননি ভালো, কিন্তু কুত্তা কি আঙ্গ পাইনি, তবু হাতে খারাপ ন, এতে 80 চাইতে আসেননি, কিছু লাগবে নি। এ পর্যন্ত কোনো সচিব প্রশাসক আমাদেরকে দেখে গেল না। আমরা এতই যে রাষ্ট্রের মানে পরিত্যক্ত হয়ে গেছি। আল্লাহ আমরা নবীর পেশায় চাকরি করতেছি, আল্লাহ শিক্ষক, আল্লাহ তুমি আমাদের জামিনদার হয়ে যাও। বেসরকারিদেরকে তুমি আগামী 2 বছরের ভিতরে জাতীয়করণ করো। এবারের অ্যান্টিবায়োটিকে যদি আফসারি বেঁচে থাকে, ইনশাল্লাহ আগামী 2 বছরে হাই ভোল্টেজ অ্যান্টিবায়োটিক কেমনে দেওয়ান লাগে সেটা দিয়া আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাকে জাতীয়করণ করব এবং করব বলি আমিন। পয়সা আমরা কেমনে ব্যবস্থা করি সেটা আমরা দেখাই দিব, হিসাব আমাদের কাছে আছে। কষ্ট হয়? সুমন তোর প্রশ্ন ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে শিক্ষকরা 20% দাবিতে যে আন্দোলন করে এবং শিক্ষকরা কর্মবিরতি দেওয়ার কারণে 2026 সালের পরীক্ষার্থীদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হয়, এখন করণীয় কি? আগে মা বাসলে না হলাম, মা বাসা 54 বছর আগে বহুত ফাঁক দিছে। আমরা ইনশাল্লাহ শুক্রবার শনিবার খোলা রাখবো, পড়াই দিব, তাহাজ্জুদ পড়ি দোয়া করে দিব, কলব টু কলব এলেম নাজিলে যাব। দর্শি সরকারের সাইটাম না, আমিন ক। বিমান বন্দরে ও সারা দেশে আগুন, এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত? দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, এটা নিয়ে কিছু বলেন। সেটা কি? এগুলো আমাদের পাপের ফসল, আমরা জাতীয় সম্পদগুলো সেভ করব। জোহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ আমাদের রাষ্ট্রের সম্পদগুলো সেভ করুক। ইন্ডাস্ট্রিগুলোতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, আল্লাহ তোমার ইয়াতিম নবীর মহব্বতে আমার দেশের সম্পদগুলো সেভ করো আল্লাহ, সরকারকে সেভ করো আল্লাহ। লালন ফকিরের মাজারে গাঞ্জার আসর চলে, প্রতিনিয়ত এই নিয়ে কিছু বলেন। কক গাঞ্জাতে, গাঞ্জা যারা খায়, কক গাঞ্জাতে নেশা আল্লাহ দিল কা, এই জন্য নেশা খাওয়া মাল খা মানুষ।
এরপরে মাল যারা খায় আল্লাহ যারা দিছে তো লাডি কে দিছে কবর যখন ফিডা দিব ভাই এভাবে দে কোন এটাও মাল মাল খা। কত সুন্দর গান। ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ যেমনে না চাও তেমনে না। সে বুড়ি বাংলাদেশের একটা বড় শিল্পী গাইছে এ বুড়ি বাগলার আইলেই আল্লাহ, ঠিক কিনা? আমরা ইত্যাদি অনুষ্ঠানে দেখছিলাম ছোটবেলায়, কত সুন্দর করে বুড়ি গায়। যেমনি না চাও তেমনি নাচি, যেমনি না চাও তেমনি নাচি, তুমি খাওয়ালে আমি খাই, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কত যত্নে গড়াই আছেন সাই, এই যে দুনিয়া। আল্লাহ তুমি না খাওয়া, ক্ষমতা তুমি দিছো আল্লাহ, তুমি ব্যাংকের মালিক বানাইছো, ব্যাংক ডাকাতি করে এলিস, অসুবিধা কি? কিচ্ছু হারাম নাই, খা খা মাল খা মানুষ। কবর ঘর ফেরেস্তারা ফিডা দিব, ফিডে দিতে কন্যা যেমনি ফিডাইতে কইছি এমনি ফিডাইয়ের, ফেরেস্তার কি দোষ? যেমনে নাচা তেমনি নাচি, ফুতুলনির কি দোষ? ফুতুলনির কি দোষ? হ্যাঁ মার দিব ফেরেস্তাকে, ভাই এভাবে মার, বান্দির বাচ্চা চুপ, কথা কবি না। ফের আল্লাহ যেমনি ফিডাইতে কইছি সেমনি ফিডাইয়ের, ফেরেস্তার কি দোষ? মার, কথা কয় না, মার, দামা লস না, চাইনিজ করে লস না, মার। গাঞ্জা হাতে নেশা দিল কে? আল্লাহ। তো আল্লাহর নামে খাইতে আছি, ফেরেস্তারাও আল্লাহর নামে ফিরাইব। হাতে মসজিদের মাইক চুরি করে না, তেল চুরি করে, হাজা বাইতুল্লাহ আনা আব্দুল্লাহ, হাজা জাইতুন জাইতুল্লাহ। মসজিদ কমিটির সভাপতি শুনে গেছি, হাতে ক আল্লাহ এটা আপনার ঘর, আমি আপনার বন্দা, এই তেল আপনার তেল, অতএব আমি চুরি করতেছি। মসজিদের সভাপতি ক আনা আব্দুল্লাহ, হাজা আসাউল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর এটা আল্লাহ লাড়ি, হাজা দরবুল্লাহ, এটা আল্লাহর মায়ের মার, ঠিক না? যেগুলো এভাবে এই মতবাদে বিশ্বাসী, রিজিক হারাম বলতে কিচ্ছু নাই। আরে আল্লাহ ক্ষমতা দিছে, চাঁদা 10% তো খাওয়ান লাগে, রাস্তা তোকে রাস্তা ইয়ে এভাবে ভাঙে কা, 2 মাসে তো টেকে না। করিমুল্লাহ বাজারের রাস্তা ইয়ে নহিয়েন দি কোনোদিন 2 মাসের উপরে আর টেকে না। এই ফেরেস্তারা হেতেরা আলকাতরা লাগাই দিব, ইয়াহমিলুনা আওজারাহুম, হাতের হিডের মধ্যে করিমুল্লাহ রাস্তা, কন্ট্রাক্টারের হিডের মধ্যে। ও মা আল্লাহ এটা কিতা করছে, তোরা হাসর মাস্টার কবে কি রে কুদ্দুস কন্ট্রাক্টারে না, ও মা মেয়ের হিডের মধ্যে 3 কিলোমিটার রাস্তা, ইয়া কিতা কি আছে না, কি রাস্তার মাথা তো হানিফ রোডে তো কি হানিফ রোড আর করিমুল্লাহ তো রাস্তায় মেয়ের হিডের মধ্যে ফেরেস্তারা এইটা রোলার লাগা দিছে। ওই ফিজ চুরি করছে, ফিজের বোতলে রং লাগা দিছে, দে কালা রং, লিপস্টিক লাগাইছে দে, আর হাতে দিবের কথা ফাঁতর ভরে দিছে খোয়া, ইটগুলা ধোয় ন, হাতের বাইরের বিল্ডিং কেন এটা হানি দিছে, ধুইছে, কিউরিং 100% করছে, রাস্তার কামান হাতে করে দিছে আর কি, হাতের রাস্তা লইলে এমনি আনবো। ইয়ামুন ওয়াজলুর ইয়ামুন হামলুল ওয়াজে, আন্তর্জাতিক বোঝা দিবস আইব, হাতে এইভাবে রাস্তা কান্ত লইলে আনবো, ইঞ্জিনিয়ার রাস্তা কান্ত লইলে আনবো। 2% খাইছে দে, ক% ব্যাকে মিলি জিলে খায়, আল্লাহ দিছে। হান সাফা দিয়ে হাতে যেন কত সুন্দর জর্দা মুখ দিয়ে মানে নিয়ে সালা খাইছে না, এন দিবে গেছে কানি হাতে গাইছে হাতে, যেভাবে মারছে আর মা ফাঁকা ফেলে বইয়া আর ইয়ে বই হাতে আম সাফা দাইছে গেছে কাকায় না, এগে আর পার্টির লোক এতে আন খায় না। আই লাভ ইউ বুড়িগারে দড়ি আরেকটা বিয়ে করে দে, আমার সভাপতিও ঠিক আছে, আই লাভ ইউ সাহেব দাঁত খোল, ঠিক আছে বুড়িগা এটা আর হুজুরও ঠিক আছে, মাশাল্লাহ আই লাভ ইউ সাহেব, হুজুর একটা চুমা খাই। এইগুলো হলো আধুনিক মহব্বতের লোক। হ্যাঁ কেন ঠ্যাঙ্গেল লাইনি করে এলেছে আম সাহেব দাঁতে দিয়ে ইস বাইর মতো করি ইস। তো যারা লালন ফকিরের মাজারে গাঞ্জা খায় প্রতিনিয়ত মার চলবে, প্রতিনিয়ত কবর দেশে, সতর্ক থাকুন, দূরে থাকুন। আচ্ছা এই তাহলে প্রশ্নগুলো শেষ, এখন মুনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ আমার মাদ্রাসাতে ভর্তি করাইবেন, দেখছেন ছাত্র করে কত ভালো পড়ায়, কত সুন্দর প্রদর্শনী করছে, আমরা স্লো করে করলে আরো সুন্দর হইতো। আপনারা হ্যাঁ কাফিয়া পর্যন্ত আছে মহিলাদের, আল্লাহ আমার এই মাদ্রাসাকে, সেখানেও কোটি কোটি টাকা আয় করার ব্যাপার আছে, ঠিক কিনা? 10টা 4টা আম্মাজি অফিসে ডিউটি করলে ফ্যামিলিকে কখন সময় দিবে?
তার তো ফুটফুটে বাচ্চাগুলো দিয়েছে, বাচ্চাগুলাকে রাজার আসনে বসাতে হবে। এই সমস্ত কথা আমাদের এই যুগে এখন আর খায় না। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, ও পুরুষ তোমাদের যদি পয়সা না থাকে, চাকরি বাকরি না হওয়া পর্যন্ত, পয়সা আসা পর্যন্ত, এটাও মোজাক্কারে শিখে তোমরা একটু অপেক্ষা করিবা। আর হাতে কাজ কাম নাই, আর আগে বিয়ে করতে লাভ হয়, ঠিক না? বিয়ে করতে আরো সিঁড়ি দেয়, রশ্ন করে, কি করে? আগে তো চাকরি কর, চাকরি নেই, এতে ক্যালাম বোর্ড খেলে করমুল্লা বাজারে, কি খেলে? তো এখন আসেন ওয়া জাম্পিং দিতে আছি ভাই সাহেব, তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম এন্তেকালের সময় জানা ইবলিচ্ছা সোরা আপনার ইমান লইয়া যাইব। শেষ যখন 1 সেকেন্ড সময় থাকবো, সাকরাতুল মউত শুরু হয়ে যাব, চোখ টান টান হয়ে যাব। এই সময় আপনার কবরস্থান থেকে আপনার আব্বা আম্মার শুরুতে ইবলিস আইব, আপনার মাস শুরুতে, আব্বা তোর কষ্ট ওর কেন? মা গো আপনি কতন গাইছেন? মা এই কবর তুই আইসে আব্বা, এই তুই মারে চিনচুত্তি চিনছি তো মা, আপনারা আরো 5 বছর আগে শুনলো কি মাদ্রাসা মসজিদে ছাড়ানো কবর দিছি দে। আব্বা তুই লাইলিল্লাহ করছা বুয়াইডি, আসলে ইজ্ঞা কি শয়তান। এই শেষ মুহূর্তে যদি আপনার ইমান লইয়া যান, আপনার লাইফ মাডা। এখনো আপনি আল্লাহর একটা ফোন দিলেন না, মাবুদ রে শেষ সময় আমার ইমানটা তুমি কলবে সাবেত রাখিও। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিস আমার শেষ মুহূর্তে যে জিনিসগুলো হাজির করব এতেকালের সময়, তুমি মায়া করে দয়া করে আমার এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচাইও। তোর আব্বারে যেরকম জান্নাতে তুই হাতে উল্লঙ্ঘ করি বার করছে আদম সফিউল্লাহ রে, তোরে হাতে 16 কিয়াতে ইমান লই যাইতে দিত না, ডাইরেক্ট ডিক্লেয়ার করি আইছে হাতে আল্লাহর লগে। ইবলিচ্ছা কে রে? ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন, আল্লাহ অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ইমান হারা করে ছাড়বো। মরিবার শেষ সময়, সময়টা কি সহজ না কঠিন ভাই সাহেব? কেমন কঠিন? মেজর মন্নাননগরে তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ, তোর মাথার মগজ খুলিয়ে এলেছে বাসের তলে হড়ি, 1 সেকেন্ড আছে সময়, কত কষ্ট। নবীজির হায়াতের 1 সেকেন্ডে কি কষ্ট পাইছে। আজরাইল আলাইহিস সালাম পারমিশন নিয়ে ঢুকছে, হুজুর হতেন মরেন, রু দেন, রিমান্ডে নিয়ে হুজুরের রু খুলতে আছে। নবী কান্দে দিস, আজরাইল তুই আর কিতা করছ? মনে কছে হুজুর কিচ্ছু করি না, সব প্রাণীর যেভাবে আমি মারছি এর চেয়ে সবচেয়ে সহজভাবে আমরা রুটা কবজ করি। ওইডি ওয়াজ কিনলে করস ভাই, তুই কিতা করছ? তুই দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকের উপরে এভাবে টাচ করছি, রাখিও নাই পুরা। আজরাইল রে, আমার কাছে মনে হয় আজরাইল 7টাও আসমান জমিন দি তুই আমার কলজাতে চাপ দিছ রে আজরাইল। আমার 16 কি আর এই বুড়া মানুষটি অপারেশনের রোগী, হার্টের রোগী, ডায়াবেটিসের মানুষ, আমারে মা বোনগুলা বুড়ো মানুষ, 70 80 বছর 100 বছরে বুড়ো, প্যারালাইসিসে 10 বছর ছিল, শরীর ফসি গেছে। এই সময় যদি তুই এত কষ্ট দিয়া রু বাইর করস, তারা কেমনে কলমা পড়বো? ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। তাইলে নবীর উপর যদি এক কষ্ট হইতে পারে, আফসারির উপরে কত কষ্ট আইব রে। প্রাণ যাইবার সময় কেমনে রে আফসারি ইমান রাখবো? ইমান হারা যে সর্বহারা সে। সহজে আরো বুঝাই রে আমার কলিজার মানুষেরা রে, করে মোল্লাতে গরু জবাই হয়নি, সাকরাতুল মউত বুঝাইতে হইলে তোর 2টা ঘন্টা লাগবো। এগুলা বুঝার মতো তো তোদের সে কলব নাই, তবুও বলে যাই আল্লাহর কাছে আমানত রাখতেছি আমার কথাগুলা। গরু জব হয়নি, গরু জব করছে তো রু কেমনে যা দেখ সত্যি, আয় হায় রে গরুটা এভাবে মাথা ডারে রে, দুফার মধ্যে আষাঢ় মারে, ঘ ঘ করে ওরে রক্তটা ফিনকি দিয়া যায়। তারপরে মাথাটারে এইভাবে আষাঢ়ে পেছনের দিক গুজ্জ তার দিক গোবর পর্যন্ত বার হয়ে গেছে, হিসাব করে দিছে গরুটা। যে গরুটারে মহব্বত করি তুই বা ফাইল চক জবাই করছে দেখছো তুই ভাবে আহা করি উড়ে, এরপরে জিব্বাটারে আহা করি এতটুকু বার করি, জিব্বাটারে কামড় দিয়ে অর্ধেক কাটি গেলায়, কল্লার গোস্ত কাটবার সবে চাইস। এর চেয়ে কোটি কোটি কষ্ট, এর চেয়ে বেশি গুণ কষ্ট আফসারি রুহুটার কবজ হইবার সময় আফসারি কষ্ট পাইব। এখনো সময় আছে, আল্লাহরে ফোন লাগা, বারে লাই রাজত্ব চলে যায় যাক,
আমার ষোল্লকিয়া করিমুল্লার দোকান হারা হয়ে যাক, দোকানে আগুন লাগাক, কোনো অসুবিধা নাই, ছেলে মেয়ে সব চলে যায়, যাক, তুমি মায়া করে দয়া করে আমার শেষ সময়ে আমার ইমান হারা করিও না। ও কলেজার টুকরা রে, অজু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা? ও কলেজার বুড়া মানুষ, ইমান ভঙ্গের কারণ কয়টা? দেখছেন ইমান ভঙ্গেরও কারণ আছে, আপনি আজ পর্যন্ত শিখলেন না, আর আপনি আল্লাহ জান্নাতে হান্দাই পারলে আড়েনের মেসোয়াক ডলি রাখছেন, জান্নাতের হুরের ঘরে বিয়ে করবেন, এতে করে আইলা বিয়ে করবেন। আফসারি হুজুর হত্তি ওয়াজে খালি জান্নাতের ওয়াজ করে, হলাম তো কিল্লা ইয়া দোয়ানো আয় তো জানি, ঠিক না? আফসারি হুজুর তেরে কারাম ঝাঁকা লাগা দুই একটা গান কেউ গোটা দারুণ লাগবে আমাকে, চল আফসারি ভাইয়ের ওয়াজে যায়, কিন্তু আসল ওয়াজ আয়োজন করলাম না, করলাম না রে। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? তারপরে কি আমল দেখলে বোঝা যাবে আপনি মোমেন? মোমেনের খাসলত 18টি, এমন কিছু আমল আছে যেটা দেখলে আপনারা বোঝা যাবে আপনি মুনাফেক। 28টা কাজ আছে, এটা করলে বোঝা যাবে আপনি মুনাফেক, ইমান শেষ। আর 11টা কোম্পানির ওষুধ আছে, 11 কোম্পানি থেকে ওষুধ খাইলে আপনার ইমান ঠিক থাকবো, তাজা থাকবো। এই কথাগুলা জানার দরকার আছে নি? 26টা প্রায় মনে হয় যেন 20-25টা পৃষ্ঠা লেখছি এই টপিক্সটা। তো এই খুতবাটা নিলি না রে, এই প্রত্যেকটা অপশন ধরে ধরে ওয়াজ করলে শুধু এই বিষয়টা ওয়াজ করতে 1 মাস সময় লাগবে। কয় মাস? প্রায় 1000 বিষয় আমি এই খুতবাতে লিখছি। আমনের মসজিদের ইমাম প্রায় 50 বছর বয়ান করেও আমার এই খুতবার বিষয়বস্তু সে শেষ করতে পারবে না। এমন এলেম ঢুকাইছি এখানে, শর্ট নোটের মতো, টরে টক্কর হিসাব। আর আলেমেরা ছাড়া এটা কেউ বুঝবে না, সাধারণ পাবলিক আবার আমার হাম ধরিকে নিও না, লাভ হইতো না, পয়সা আমার পকেটে আইব, তুমি বুঝতে না কিছুই। এটা গবেষকদের জন্য দরকার, ইউনিভার্সিটি টিচারদের জন্য, ইমামদের জন্য, খতিবদের জন্য। তাহলে ইমানের দরকার আছে নি ভাই সাহেব? কথাগুলা কত গুরুত্বপূর্ণ ভাই। আল্লাহ, এই অসহায় মানুষ তারা কম শিক্ষিত, তুমি কথাগুলো তাদের কলবে ফয়দা করে দাও, জারি করে দাও, পড়ে আমিন। প্রশ্ন এসেছে, কিন্তু সব প্রশ্ন যে একাতে না সিটারি করতে আসো তোরা, বোধ আরে ব্যবহার করস রে। প্রশ্ন বেগুনে একরকম না, তাহলে তোরা এটি বানাই আনস আর মনো। নোয়াখালীর মানুষ নোয়াখালী বিভাগ নিয়ে ঢাকায় আন্দোলন শেষ করে নোয়াখালী ফিরার পথে হজরত কুমিল্লা শরীফে আসার পর কুমিল্লাবাসী তাদের উপর হামলা করে, তা নিয়ে আপনি কিছু বলেন। মুসলমান বাইরে আক্রমণ করতে পারেনি রে, তাইলে যারা হামলা করছে তারা কি করছে? জুলুম করেছে, জালেমের বিচার হবে নি? আল্লাহ করবো তো ঠিক আছে, দুনিয়া তো হইব। আর তোরা নোয়াখালী বিবেক কিনলে চাস, হ্যাঁ তো বোতল বরি লইয়া নসা। আদি জনপদ ফন্ডুবর্ধন এলাকা, পৃথিবীর আদি জনপদ কুমিল্লা শরীফ। কুমিল্লাতে আসতে ধনী মাল বলে সব না, ডোনাল্ড ট্রাম্প বহুত ধরি শুনিল। আসতে লেট মি ফিনিশ। এরপরে কুমিল্লা বিমানবন্দর অলরেডি রেডি আছে, জায়গা অধিগ্রহণ, বিমানবন্দরটা রানওয়ে সহ রেডি, রাডার রেডি আছে, 40টা এয়ারবাসকে পথ দেখায় অস্তে। তারপরে বার্ড কলেজ, ইউনিভার্সিটি, দুনিয়ার কিছু তো করে একটা একটা করে হবে দিতে আসি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। এরপরে আফসারি বাড়ি বিয়ে শাদী করাবি, ইয়া না আমার হলাম আমি হইব। এরপরে আমি সিস্টেম করি কুমিল্লা থেকে বিভাগটা ট্রান্সফার করে নোয়াখালী নিয়ে আসলাম। এদিকে ফাঁকে দিয়ে নিজুম দ্বীপ সর দিতে আছে, এন্টারকটিকা মহাদেশ পর্যন্ত আরও সামনে আগাইব 200 কিলোমিটার। সন্দীপ টন্দীপ হাতিয়ে সব সর হয়ে যায়। সিস্টেম করে আমরা অফিসটা ট্রান্সফার করবো। কবি করসকা ঘটনা গীতা রই নোয়াখালী বিভাগ হইলে আমরা কুমিল্লা তো নোয়াখালী আইতো 20 টাকার বাংলা, 20 মিনিট সময়। তোরা চাইতো 20 টাকা, তোরা তো ঢাকা বাজার করতে যা আছে, তো যাইবার সময় এরা বিভাগের কাজ সারিয়ে লাগবে, অসুবিধা গীতা। তাহলে বিভাগ চাই কুমিল্লা কইলেছে, হেসা কথা মুখ দিবা আরে যায়। ও ভাই খবর আসেনি, ও বিভাগ হবে। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করক। এটি নিয়ে আমি ওয়াজ করছিলাম, বিভাগ চাই। নষ্ট হয়ে গেছে।
আহা আয় আর কিচ্ছু কইলাম না, আয় কইতে না ভাই, কোদালে দিকে টানে। আমি চাই দে যদি 10টা বাজে কুমিল্লা বিভাগ হয়, 10টা 1 সেকেন্ড পর নোয়াখালী বিভাগ হোক, আমি চাই দোনোটাই হোক। আরে বড় বাইরে আগে দিতে হইব, আমরা বড় ভাই নগেটা। আচ্ছা হন, এগুলা লই অতি উৎসাহীরা এগুলা করে, আমরা আপন জন, আমরা আপন ভাই। কি কুমিল্লা কি নোয়াখালী, সারা পৃথিবী আমাদের আপন। আমরা মালয়েশিয়া যেখানে যাই আমার কাছে সব মানুষ আপন মনে হয়, ঠিক না? হ্যাঁ, ও এল্লা নি সিটারি করস তোরা। ওই একটা গান আছে না, তারপরে কিতা কয়, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সেলাম বাড়ি বার আমার, নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। আছে না কিরে গান গিয়ে কইছিলাম দে মাছের গান, ওই কবি জসিমউদ্দিনের। হ্যাঁ, ওই মানে আমি সব দুনিয়া বাড়ি মোদের ঘরও বাড়ি না, মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমা নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সে মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার আমার, নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার আমার, নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। আমাদের নোয়াখালী বাড়ি, কুমিল্লা বাড়ি, ইন্দোনেশিয়া বাড়ি, মালয়েশিয়া বাড়ি, সারা পৃথিবী আমাদের বাড়ি। তোরা ইজ্ঞারে ইজ্ঞে ধরি এ করস, একটা সরকারি অফিস বারণ মানি নির্যাতনে অড়ন, আডা পুরুষ পুরুষ বাতে আসি আডা সমস্যা। হ্যাঁ, বাড়ি একখান বিল্ডিং একখান ফাঁস করেতে 5 লাখ টাকা চাঁদা দন লাগে, ওই নাড়ার ঘরে নাড়া, এতে বেলে কিতা মেয়র, এতে চেয়ারম্যান, এনে থাক এনে থাক এনে থাক, ভালো হইব। বুঝবি আমার এক কথা, বিবেক বরি দে বতলবর বরি বা আইতলি যে তুই কি কষ্টে আডা আসি, পুরা বছরের আয় যেটা ট্যাক্স কোন ড্রেন পৌরসভা ড্রেন দিছি, আর মহিলা আটা পয়সা দিয়ে হালান লাগে, ট্যাক্স এতিটি ধরি যায়, খাইবার লাই নেব নিবি নিবি বিবেক বরি দে, 3 বার 4 বার লই যা, আল্লাহ ইমুই বরি দেন দেন, আজাব বরি দেন, ওই যাক বরি দে, হান্দা কর হান্দা কর, আমি নেই বিবেকের কান্দ করিলে হালা থিবি হরে বিতানের ভিতরে, এটি কথা এটি কইয়ে লেই রাখ। ما كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 على أن يوحد الله وقال أيضا بني الإسلام على 5 على أن يعبد الله ويكفر بما دونه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা ষোল্লকিয়া সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের আমার মা বোনের, সর্বস্তরের শ্রোতাবিন্দু, রাত জাগা মৌমাছি, মোবাইল, কোরআনের মধুপোকা ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। তো আমার ফারুক ভাই যে কথাটা বলছে, আমাদের মাদ্রাসা পড়লে ইমান কলমাটা শেখে, আজকে আসলে সে কলমার ইম্পর্টেন্সি নিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন, ইসলাম 5টা পিলারের উপরে, 5টা জিনিসের উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত। এর ভিতরে একটা হচ্ছে আইয়ুহাদাল্লাহ। এই 5টা জিনিসের ভিতরে প্রতিষ্ঠিত, এটার উপরে এর ভিতরে একটা হচ্ছে আল্লাহকে এক জানা, মানে ইমান আর কি, ইমান আল্লাহ জাল্লা শানু যা নবীজির উপর দিয়েছেন সেগুলারে বিশ্বাস করা। অর্ধেক না পুরা? হ্যাঁ, আপনার জীবনের 24টা ঘন্টার আমল নবীজি বাতলায় দিয়েছেন। নবী বিয়ে করছে নি? হ্যাঁ, কয়ান করছে? 11টা বিয়ের ভিতরে কোনো বিয়ের ডোল ফিরেছিনি বা গায়ে হলুদ অনুষ্ঠান করছিনি? হলুদ করছে অন্য সিস্টেমে, তোরা যেটি করো সেটি করে না। নবী রাষ্ট্র চালাইছিনি? হ্যাঁ, নবী স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, নদী শাসন, বন বিভাগ এডিও চালাইছে। ও মাহুজুর কৃষি মন্ত্রণালয় চালাইছে। ওয়াজ করতে আসেন না গ্রামে কবাকবি লাগাইতে আসেন। কৃষি মন্ত্রণালয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রায় 300টা আয়াত বলেছেন। কয়টা? তারপরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 40টার মতো আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা। তারপরে কি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কাইল্লারা হরুকে আগুন লাগি 12,000 কোটি টাকা গেছে খাতে। শিক্ষকের করে টেঁয়া দিতে, টেঁয়ার উপর আল্লাহর গজব পড়ে। 8 লাখ কোটি টাকার বাজেট, আর শিক্ষকেরা টেঁয়া পাইব 3,000 কোটি টাকা। তো কন আল্লাহ সরকারও যায় গুইগুন। চিটাং আগুন লাগি কত গুণ গেছে? প্রায় 20,000 কোটি টাকা শেষ কারখানা। আর কাইল্লা লাগছে কন ঢাকা এয়ারপোর্ট 12,000 কোটি টাকা শেষ। কহাজার শিক্ষকেরা কত কান্দা কানতেছে। ও তাদের কান্দা দেখলে ফানি দেখতে পেতেন না। ফাঁকিয়ে ফায়খানা করে তাদের গাত শহীদ মিনারে। কুত্তা আয় হাঁকে হাঁকে সাহায্য যায়। কি তেরা আসত্তি তোরা? সরকার আজ পর্যন্ত তাদেরকে দেখলো না। কেমন আছেন আপনারা? কোথায় এত লাখ মানুষ পেশাব করে, ভাত খায়, কত নির্যাতনে তারা আছে, মা বোনেরা সহ। কথা বুঝছেন? তো এই কথাটা এই জন্য বললাম, বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয় লই মহান আল্লাহ 21টার উপরে আয়াত বলছেন। কয়টা? হ্যাঁ, হুজুর বিমানের আয়াত তো বুঝি কোরআনে আছে। তুই বিবেকের প্রশ্ন করবি কোনটা নাই, বাইর মতো করি কোনটা নাই, তত তুই করুমুল্লাহ বাজারে যাই মিশাল দেশ অমুকের সৈনিক কিতা কিতা করো বেলে বাগলা খুলিয়ে লেব তোর বাগলা। তুই বুঝি শুনি নবীর কালা সোহান্দা, তোর জীবনে 24টা ঘন্টা নবী দিয়া দিছে। তুই সদর উপজেলা কি উপজেলা নির্বাহী হিসাবে না ডিসি হইবি, এমন কিচ্ছু আল্লাহর নবী তোমাদের জন্য বাদ রাখে নাই। তিবিয়ানান লিকুল্লি শাইইন, এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ জিন্দাবাদ। সুবহানাল্লাহ কয় না?
নবীজি মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে 13 বছর। কয় বছর? ওয়াজ কিতা করছে? 16 গিয়া আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কয় বছর? হিয়ানের ওয়াজ কি আছিল বিষয়? 16 গিয়ে ইউনিয়ন কেমনে চালাইব, যা যা দরকার আর অফিসের না। খাচ্ছত খারাপ হয়ে গেছে তোরে কিল, তুই কেন বসছস এবড়া? তোরা ইয়াং মানুষ বইব মুরব্বীরা জীবনে বাইরে লেগেছ, বেজ্জিতি করে দিছি না গো। আর মুখ হস হলাই হলাই থা আইও কারে কম দিয়ে লইছ ওই টেলিভিশনে যাইবা কই গোড়া 4 মিনিট জামাই বানাই তুই আইও শেষ হয়ে যাইবা তারের মতো সোজাই বইও, কাবজাব করিও না। আঙ্গ 1 সেকেন্ড নষ্ট করা মানে 30টা টেলিভিশনের 1000 কোটি মানুষের কত লক্ষ বছর শেষ করা হবে। মানুষের ধৈর্য নাই 1 ঘন্টা লেকচারটা দিই। প্রিয় বন্ধুরা, তো মদিনা তৈবা ক বছর ওয়াজ করছে? হ্যাঁ 10 বছর। তো মক্কার 13 আর মদিনার 10 লই কত? 23 বছর লই হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকিয়ান 40 বছর কি কোরআন নাজিল হইবার আগে আব্দুল্লাহর হুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরআন নাজিল হইবার পর হুজুরের দাম যা বাড়া বাড়ছে, আরশ আজিমের উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। তাইলে নবীরে কি আপনি মক্কার 13 বছর মানবেন না মদিনার 10 বছর মানবেন না হুরাডা? আঙ্গ শুনলো কি নোয়াখালী শরীফে কিছু লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। কদ্দুর? কদ্দুর? এবার তুই বাদ যাই বাবির ফাও ধরে চিন্তা কর, তুই আসলে কি মুমিন আছস না ইমান জয় বাংলা হইছে? বুঝলাম না তো, তোর ইমান আছে না ইমান বরবাদ হয়েছে? বুঝতি কথা? হ্যাঁ কথা বুঝছনি? তাহলে নবীজি যা নিয়ে এসেছেন আমাদের কাছে আমানত রেখেছেন, আমরা সম্পূর্ণটার প্রতি বিশ্বাস করি। আমিন কয় না? আমিন। আল্লাহ জাল্লা শানু কয় মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমার কোন বান্দা ঈমান আনার পর যদি কুফরি যারা করে আলাইহিম গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর গজব তার উপরে। দুনিয়াতে তো গজব ডালিও, আখেরাতে হেস্তে ছাঁচা তোফা কম নাই। ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছি। কাল্লাই যে ঈমান আনি কুফরি করছে, ডোনাল্ড ট্রাম্পের যে মার দিব, জো বাইডেনের যে মারটা দিব আল্লাহ, হেগুন তো করে বেশি মারিব। কিল্লা তুই ঈমান আনি কুফরি করছ, ঈমান আনি হেরা তো আল্লাহরে মানে না, আল্লাহ গুনের বিনা হিসেবে জাহান্নামে পৌঁছে যাচ্ছে। যা তোর বিচার না হান্দা, কথা কয় না। তাহলে তুমি ঈমান আনি কেন কুফরি করলা? তাদেরকে একটা কথা আল্লাহ ভাঙা দিছে, ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে ঈমান রাখতে পারে না, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরের ভিতরে ঈমান আছে। 16 কিয়া দরিয়াতে বাঁধিছে মার দিতে আছে কাফেররা, চোখ খুলিয়ে লেছে। তুই আর আল্লাহ ক চোখ অজ্ঞা খুলি আর যন্ত্রণা ঠিক থাকতে পারে না। ভাই আপনি আর আল্লাহ ন, খালি বেকের আল্লাহ, তোমার মারিয়েন না। আল্লাহ কলবে ইমান আছে এটা জানি, ডরে কই এলেছে তার কি অসুবিধা নাই, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করবো। বুঝি না কিতা কইছিলি? শুনলাম না তো। কিনলে আইসতটা কিনলে কষ্ট আর দিতে দিতে শরীরটা তিতা করে গেলে সত্য নিমে তো ঠাস ঠাস করে জিয়ানো যেটা দরকার পিক আপ দিয়ে দিবি। ওয়াজটা 50 মিনিটে শেষ করে গেলে সুবহানাল্লাহ জোরে ক। কিচ্ছু লিখতো না আফসারি তোকে বড় জন্য ওগা ফেলাসানি আর এন্দি ধরে টান দাসা নকে গিয়া ভাই নাই মান রাখতে ইত্যার না সবাই লাভ নাই। আয় কইম ভাইও কিতা সার ও না তুই আর আল্লাহ ক ভাই আন্না খালি আর আল্লাহ না আর আব্বারও আল্লাহ। আয় হেটার না মারি আসলে কেন অনুভূতিটা ব্যক্ত করছে। নালার মধ্যে ওগা বাড়ি দিচ্ছে আই মান রাখতে ইত্যার না আল্লাহ হিডাই ভাঙি দিছে কয়েল গা নিবে আল্লাহ খোদা লানত কয়েল 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 কন্দি চলে আল্লাহ হেদায়েত করো নিবে গেলা পাগল করিয়ে এলেছ। একটা প্রোগ্রামে যদি এত রকমের শাস্তি একটা বক্তারে দেয় কেমনে বাঁচি থা। গাড়ি চালাই এনতে তো শহীদ হয়ে গেছি, অটো সিএনজির নির্যাতনে জর্জরিত হয়ে গেছি গে। আরো অটো চালাবি আল্লাহ যদি বাঁচায় তা কদ্দুর আগাইতি আর চাইও। রাষ্ট্রের সম্পদ 18টি এখন শিশু দিকে নিবাদ
তো হাউস মিটার দি কারণ নামে তোর বোর হাম ধরি তুই অটো এককালে করে বললো বাজার করো সালা। এটা শুধু তোদের দোষ না, রাষ্ট্রটা অত বরবাদ করে দিছে আমাদের জনগণকে। কর্ম নাই, কি করবো তারা? আমাদেরকে যে হত্যা করে গেছে মেয়েটা, 1000 বছরে আমরা আগের মতো হতে পারবো না, আমাদেরকে শেষ করে দিছে। আমরা এই 17 বছর কথা অত বলতে পারি নাই। এই জন্য আমরা আমাদের তত্ত্বাবধায়কের কাছে যে দাবিটা নিচ্ছি, নিজের কাছেও শরম লাগে। ওনারে একদিনের জন্য আমরা সুখ দিতেছি না। প্রেস ক্লাবে গেলাম, আঙ্গ আন্দোলন যাই সাইড আরো 3 গ্রুপে আন্দোলন করে, কইলাম হিগুন কিতা করে, ডাইল ছাইল ছিঁয়ালে হোলা মাইয়া ব্যাগ বরেছে ওইগা চাকরির লাই, নিজের শরমে কি করি আমার। আর এদেশের ক্ষমতা কোনো বালা মানুষ আর লইতো না, শখ মেড়ি গেছে। হেমিয়া শুধু দোয়া ইউনুস পড়তেছে, ডক্টর ইউনুসে, আল্লাহ কোন দিন আরে এই জাতি তুমি উদ্ধার করবে, আসিস না আইলে স্টক করে মরে যেতাম গা। আমরা 1 লাখ লোক এখন মিছিল করি, এর ওনার ইজ্জতটা আর আসেনি। উনি দিত চা, কিছু মাফিয়ারা মানা করে, কারণ উনি দিত গেল বিপদ। কি বিপদে ওনারা হালা রেখেছে, উনি নিজে ওনারা বলছে আমরা দিয়ে দেব 20%। অন্য কোনো কোয়া বাচ্চা নাড়া আর হজ্জা নাড়া আছে না, দিও না। বক্তৃতা দিছে আজ যজ্ঞা হুঞ্চত্তি বক্তৃতা, আগে আগে ক্ষমতা দেন আঙ্গরে আড়ার নগরে জাতীয়করণ করি, আড়া সাইতে আছে আড়ার হিডে অজ্ঞা এমনি আঙ্গরে জাতীয়করণ করিব। একবারও 20% তার মুক্তি বলে নাই, কথা ঠিক নেই? একবারও তার বক্তৃতা 10 মিনিটের বক্তৃতা একবারও সে 20%-এর কথা বলে নাই। আটা চাইতেছি আটার হিডে গাঙ্গরে 20%, আমরা জাতীয়করণ করতাম কইয়েন না তো, কত সে না মানে আগে আঙ্গরে গদি দাও, আগে গদি দাও, পরে আর আমরা চাইতে আর এমনি ফেস খেলাম দানা সরক করে গেলে বাঙ্গরে ফিডি। এল্লা আমরা সিস্টেমে ধরছি। আল্লাহ তুমি আমাদের দরখাস্ত কবুল করো। বেসরকারি শিক্ষকদের আল্লাহ খালি হাতে ফিরাইও না। আমরা কমাই চাইছি 20%। আল্লাহ 20%-এর টিয়া দিয়ে গরুর গোসলাও বানা হয়তো না। আমার ছাত্রছাত্রীদের আজকে 12-13 দিন পড়া বন্ধ, 2.5 কোটি ছাত্রছাত্রীর পড়ালেখা বন্ধ। তামাশা করতেছে আমাদের সাথে রাজনৈতিক দলগুলা। কি করব, ওনারা এমনি চললেও দোষ, এমনি চললেও দোষ। প্রিয় বন্ধুরা, তা আপনারা যদি কাফেরেরা বিশ্বযুদ্ধ লাগি যদি শেষে মুখ দি কইলেছেন, হ্যাঁ ভাই আপনার আল্লাহ, আল্লাহরে মানি না, কলবে কিন্তু ইমান জ্বলতেছে, নূর চলতেছে, আল্লাহকে তুই ডরাইস না, মায়ের সঙ্গে ঠিক থাকতে আর আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করলাম। কথা ক্লিয়ার? বেশি দাম কিসের? ইমানের। এই আবু তালেব ফলাইজ্ঞা নবীরে যে সহযোগিতা করছে, ফলাইজ্ঞা নবীরে যত ভালোবাসছে, আহা তোগো এই পৃথিবীর 200 কোটি মানুষ এখন যারা আসে গেছিল আসত বেগ গুণের ভালোবাসা বতলবর যদ্দুর রইব তোগো ভালোবাসা। আর তোরা আজকে যা দান করছ, কিয়ামত পর্যন্ত যত টাকা দান করবি, এক আবু তালেবের 1 পয়সার লগে তোদের সে ভ্যালু আসবে না। শুধু ফলাগা ফেল মারছে কি ইল্লাই, কলমাগা না পড়ার কারণে কি ইল্লাই। ওই সব হাদিস কইর আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, হায়াত আসার 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আপন চাচা কলিজার কাছে গেলেন। চাচা এত ভালোবাসছে, এত ভালোবাসা দিছে, এই চাচা যতদিন দুনিয়াতে ছিল ততদিন আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারে না, হয় নবীরে কেউ মারতে পারে না, এত ভালোবাসা। মুহাম্মদের পার্টি আমি না করতে পারি সাল্লাল্লাহু, তবে আমার জীবদ্দশায় আমার নবী দু জাহানের গায়ে কেউ হাত দিতে পারবি না রে। আবু জেল, উতবা, সাহেবা, মুগিরা কলজা খুলিয়ে লাইও, কিতা খুলিয়ে লাইব? কলজা খুলিয়ে লাইও। এবার চাচারে তো দাওয়াত দিছে, এত বছর মানছে হেদায়েত হয়, কিন্তু বাতিজাতু হেদায়েতের ট্যাবলেট নেয় না। কে? আবু তালিব। কে? হযরত আবু তালিব। সেইটিং এতে নষ্ট, এতে কি নষ্ট। আমার শল্যকিয়া অনেক হুজুর আছে, গ্রামের মানুষ আমার হুজুরের মহব্বত করে না, অন্যান্য মানুষ তারে খুবই ভালোবাসে, ঠিক কিনা? চেনে না রে, চেনে না। নবীজি গেলেন, ফওয়াজাদা ইনদাহু আবা জাহালিন,
ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। নবী যাইয়া দেখলেন চাচার একখানি ব্যায়াম শুরু হয়ে গেছে, রুহু আইয়া চায়। আবু জাইল্লা ফাঁড়া আর মুগীরা ডাকাত দোনোটা বইছে দলের লোক। কিসের লোক? এবার নবী কয় চাচা যা আমি বুঝতে পারছি আলট্রাসোনোগ্রাফি করিয়া চাচা আপনার দাখিল মৌতে চলে আইছেন, শেষ সময় চাচা। এই মুহূর্তে যদি ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচার কিচ্ছু লাগবে না, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি নবীর পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষ্য দিব আমি নবী আপনাকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাও। আবু জাহেল এমন নাড়ার নাড়া হাতে ক ইয়া আবা তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি মরবার আগে বুঝি দল ফাল্টাইতে চাও? এবার আবু তালিবার হুঁশ আছে হাতের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় বাতি যাও লাউলাম তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা ইনাকা। ও বাতিজা, যদি আমার বিশ্বের মানুষ মিডিয়াতে যদি বেইজ্জতি না করতো, একথা যদি না বলতো আবু তালেব মরিবার আগে দল ফাল্টাছে, কলমা ফাল্টাছে, একথা না বললে আমি আর মানুষ আমার শরম না দিলে মরার পরে আমি অবশ্যই কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে হায়াত শেষ। এতে মোমেন না কাফের? অথচ নবীর সবচেয়ে বেশি ভক্ত ছিল, নবীরে বেশি সহযোগিতা করছেনি, কিন্তু ইমান না আনার কারণে আবু তালিব সাইজ হইয়া গেছে। এই যে কথাটা বললাম মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালিব বা নবীর লগে আমার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এত শাস্তি কিতা দেখেন, এটাও নবী কইছে। আবু তালেবের বাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার এক বাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুজন মিলি হাদিসটা কইতে আছে। আল্লাহু আকবার। আবু তালেব এখন কি অবস্থা আছে? ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগ। আবু তালেবের আল্লাহ আমার চাচারে দুইখান আগুনের জুতা পরাইছে, এই আগুনের স্যান্ডেল থেকে আগুন উঠিয়া মাথার মগজ টকবক 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 করিয়া উতরায়। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। নবী কি মিশা কথা কয়নি? নবী এগুলো দেখি দেখি বলতেছি। নবীরে কাফেররা আলামিন উপাধি দিছে, এটা কোন ইউনিয়ন? হ্যাঁ মনে করে লাগছে যান আপনার বাড়ি এ দেশে ন ও সাইরে মুইসা আপনি এই দেশের ন? আচ্ছা মটুয়া থেকে আসছে। হ্যাঁ এটা কোন ইউনিয়ন? কালাদরা। এই যে নবী আলামিন মক্কা ইউনিয়ন পরিষদের মেয়র আছিল কে? আবু জাইল্লা সিটার, হাতের কমিশনার 9 জন। এগুলো বেগুনে মিলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউনিয়ন সার্টিফিকেট দিছে, পৌরসভা সার্টিফিকেট। নবী কি? আল আমিন। নবী কি? নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আছিল নি? হ্যাঁ আছিল নি? কাফেররা পর্যন্ত নবীকে নবুয়তি পাইবার আগে আল আমিন বলতো। আমার নবী নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা বলেন? সেই নবী কয় আমার চাচা ইমান না আনার কারণে তারে আগুনের স্যান্ডেল পরাইছে হে গো। মুসলিম শরীফের হাদিস 212 নম্বর হাদিস, হাদিস নম্বর 200। তাহলে নবীর চাচা ওই বাচ্চা নিয়াতে, হ্যাঁ যদি ইমান না আনেন নবীর আব্বা হইল ক্ষমা নাই। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিল আব্বা কিনা? হ্যাঁ কলমা না পড়ার কারণে বাচ্চিনি। লূত আলাইহিস সালামের ওয়াইফ কলমা না পড়ার কারণে নবীর ওয়াইফ হইবার পরেও বাঁচে নাই। তারপরে কেনান্না সন্ত্রাস কার ফুত? নূহ আলাইহিস সালামের ফুত। এই সন্ত্রাস আঙ্গুর ষোল্লকিয়া সাগর গিয়া জনটা রিফিন্নার লগে আইতো ওয়াজ আইতো না, আলেমের গল লগে আইতো না। আল্লাহ জাল্লাহ শাহানুর একদিন ফোন দেন নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করি, সরের বালা বালা খানা খাই লিস্টে আগুন মানুষের শেষ করে দিছি, আমি টাকা লইছি নি? না কথা হইলে 950 বছর ওয়াজ করলাম, আল্লাহ কেউ মানল না, শুধু
40 জন মুমিন হইল 9.5 বছর 900 বছরে আমার ফাটির লোক মাত্র 40 জন। তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর বাড়ি তুমি রাখিও না। আল্লাহ জাল্লা শানু কয় ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে নৌকা বানাও, জাহাজ বানাও। তোমার মুমিন মুত্তাকিগুলো জাহাজে উঠাইবা, তুফান দিমু। আলামত হচ্ছে চুলা ফেটে যখন পানি বের হবে, মনে করবা আর পৃথিবী তুফান চলে আসতেছে, সব শেষ। তিনি নৌকায় যখন উঠলেন, শোল্লকিয়ার দক্ষিণ পাড়ার ইউসুফের মা, সে বুড়ি মা তার প্রতি ইমান আনছে, বলছে বাবা আল্লাহর নবী, যখন তুফান আসবে আমি বুড়া মানুষ, সিগন্যাল বুঝি না, খবর বুঝি না, আপনি আমাকে মেসেজ দিয়েন, আমি চলে আসবো আপনার কাছে। গাঁটলা চেয়ারম্যান গেট গাঁটলা এসে ঘাটে এসে আপনার নৌকায় উঠবো। ঠিক আছে মা, আপনাকে নিয়ে নেব। একে একে করে সবারই উঠাইলেন। বুড়িমার কথা ভুলে গেছে, হ্যাঁ বুড়িমার কথা, আর নিজের ফলা কাফির গা কানান্না সন্ত্রাস, কানান্নারে বলাইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ফুত কেনান রে, ও আমার কলিজার ছোট্ট সোনামণি, সন্ত্রাসী ওলারে কত সুন্দর করে ডাক দেয়, বুনাইয়া তাজগিরি সিগা, ও আমার ছোট্ট সোনামণি আসো আমার সাথে নৌকায় ওড়ো। ওলা কয় সাআউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়, আমি আপনার নৌকা তুইটান্ন, আমার হাত বহুত লম্বা, আফার লগে আমার হাত আছে, তারপরে সদর থানার ওসি সাহেবের লগে আমার হাত আছে, আমি পাহাড়ে উড়ি যাবো। আল্লাহ কয়লা আসিম আলিয়াউমা মিন আমরিল্লাহ, আমি আল্লাহর নির্দেশ আই গেলে একটা রব আসাইতাম না, সব দিক দাইব আফার লগে। কথা কয় না, সব আন্ডা বাচ্চা লই দাইব। ও কেন না আমার তুফান শুরু হইলে বাইস্তি ন, সন্ত্রাসীরে কত সুন্দর ডাক দেয়। আমরাও সন্ত্রাসী করে ডরে সুন্দর করে ডাক দিই। শুনলো কি আসেনি এমন হুন্ডা, হুন্ডা সালাদে যান হাতে ফায়ারিং করে। পরশু সন্ধ্যা হোটেলের কাছে হুন্ডা দুইয়ান দেখলাম, আহা হা যান বোম আমার ঠাস ঠা 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 ঠা। এগুলা মা বাপের বাদ সন্তান। এরকম হুন্ডা দেখছিলেন নি কোনো এখানে? হ্যাঁ, বিকট মনে হয় যেন ফায়ারিং হয়। ওই দিন আমি রাত্রে ঘুম ভেঙে গেছে রাত 3টার দিকে, আমি মনে করলাম ইন্না নিল্লা কোনো ক্রস ফায়ার চলছে কিনা। হাসলি, এটা হাসার কথা। তোরে যে মা বাপের জন্ম দিয়েছে, মা বাপের জন্ম থোক তোর। যারা বুড়ো মানুষ তারা এই শব্দে তো হাড়টা ভিতর থেকে আল্লাহর গজব দিয়ে লাগবে তোরে। বলা যায় না, আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা কইব কবলে যাব। এই জন্য হুন্ডাওয়ালারা বেশি বাঁচে না। তারপরে দেখলে টাইগার খাওয়াই দিস, এতে কিভাবে চালায় যেন এতে কুত্তা দৌড়ার হাতে রে। এরকম সিটিং কুত্তা দৌড়াই না, হুন্ডা চালাই না। বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে আমি কই নাই, তুই কস আছে। কোন দেশের বদনামি কুত্তাও করে না। রেডি তো? এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমান আমার মাহফিলে, মুখ এদিকে হিরেন না, নাই রে। মানুষের বদদোয়া কাম আছে। এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান। মা বাবা ছাড়ি দিছে এতে আল্লাহর হস্তে, যা তুই আল্লাহর হাঁ, আল্লাহর গজব তোর উপরে হড়ক গই। মা বাপের মন কষ্ট দিছু, হুন্ডা লইছে এত 4.5 লাখ টাকা দি। ক লাখ? 4.5 লাখ। হুন্ডা লইছে 4.5 লাখ টাকা দি, আর খোদবা লইলি না তুই। আয় তুই বুঝছি তুই হুন্ডা কিনলে লইছ, মাইয়া করে দেয়াই বেললে। প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের কাছে করজোড় মিনতি করি, আমার তো আর কোনো মাধ্যম নাই, ইউটিউবগুলোর মাধ্যমে বলতেছি, আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দিবেন। আপনার গ্রামে 4টা মসজিদ থাকলে আফসারি বাইরে খুতবাটা দিবেন। এত সুন্দর আলোচনাগুলো শত বছর থাকবে মসজিদে, আল্লাহ আপনাকে অনেক দিবেন। যারা যারা ধনী আছেন, শিল্পপতি আছেন, আমি সাহায্য চাচ্ছি। আমার প্রকাশনীটা বন্ধ হয়ে গেছে অলরেডি। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2000 টাকা বিকাশ করে দিলে, আর ঠিকানা ডাক খরচ 120 টাকা, মানে 2120 টাকা দিলে আমি খুতবাটা পাঠিয়ে দিব। আল্লাহর জন্য আমার এই খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে প্রচার করাবে। প্রত্যেকেই বাংলাদেশের গ্রামগুলোতে আমার ধনী ভাইয়েরা যারা আমার ভিডিও শোনেন, ভালোবাসেন আমাকে, আপনারা ছাড়া কে আমাকে পৌঁছাবে? আমি আপনাদের কাছে সাহায্য চাই, দোয়া করি
আল্লাহ যাতে আপনাদের সাথে আমাকে হাসর নসর করে একসাথে জান্নাতে আড্ডা দেব, পড়ি আমিন। আবারও নম্বরটা বলছি, 01720538581। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, খুতবা চাই, কয় কফি উল্লেখ করবেন। আর এই বিকাশে নম্বর দিয়ে টাকা দিয়ে মেসেজ দিয়ে দিবেন, নগদ রকেট বিকাশ পার্সোনাল এটা নম্বর, এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন। ধন্যবাদ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো কেন না? সন্ত্রাস নবীর হোলা হইবার কারণ বাচ্চিনি। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম নৌকা তড়ি 15-20 দিনের পর মনে হইল ইন্নানিল্লাহ, নৌকাতে করমুল্লা বাজারের ছেলে মেয়ার কুত্তা কুত্তুননি সিয়া নি মোমেন বেড়া বেড়ি বেগ গুনুড়াইছে, বুড়িমার কথা বলি গেছে। অথচ বুড়িমা আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতের লোক, আসল প্রেমিকেরে নূহ আলাইহিস সালাম ভুলি গেছে। অনেক সময় অনেক প্রেমিককে ভুলে যায় অনেকে, মাঝিয়ে সবারে পাঠায়, পার করে 2 আনা 3 আনা লই মজুসুদ্দি ঘাটের মাঝি বলার দিকে নেয়, ডার্লিং ওগা দেই কয় না, তোমারে নিতাম না, তুমি একটু অপেক্ষা করো, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো আমি। হ্যাঁ, ও ওয়া করলি দে, ওয়া শুনি তো ওয়া করলি না, সিটারিটি শুনি কিন্তু ও ওয়াহ এত গুম জায়গা। আমি তো সিটারদেরকে ধরবার লাই ফাঁকে বুকে এগুলো মারি আর কি, কারণ আল্লাহ তো আমার বানাইছে এই সিস্টেমে। এই জামানা যত সিটার আছে, সিটারদের মেডিসিন দিয়া হযরত আফসারিকে আল্লাহ নাজিল করেছে। সবাই টিয়া দিয়ে ফাটালে নিজ্ঞের ক তোমার কানে শোনা লাগবে, মহিলারা মরে যেতে লাগলে তো সোনা দিত না, দিবনি সোনা, দরকারও কোপ খাইতে রাজি আছে, তবে নেটি ব্যাগ ছাড়ে না, ঠিক কিনা? মহিলা কয় ও সুজন মাঝি রে, মানে আমার দিকে এভাবে চাইও না, তোর টিয়া চাইরানা লাগবে এটি ল। এবার নূহ আলাইহিস সালাম 3 মাস 13 দিন এই পৃথিবীতে ভেসে চললেন। 3 মাস 13 দিনের সমগ্র পৃথিবী, করমুল্লা বাজার, শান্তির হাটান্ডাসর বাংলা বাজারের রাস্তা, মেজর মান্নান নগরের রাস্তা আসেনি, সব শেষ একাকার। আস্তে করে আসলেন এবার ষোল্লকিয়ার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে, কিছুই নাই, গাছ গাছাড়া নাই, দূর থেকে দেখা যায় মনে হয় যেন একটা কুড়ে ঘর আছে একসালার মতো। কি রে, সারা পৃথিবীতে বিল্ডিং টিল্ডিং শেষ, পাহাড় পর্বত মেসাকার, ওনিটাতে দেখা যায় আসমানির মতো আর কি, কবি জসিমউদ্দিনের আসমানি আর কি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে জাহারে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে, করমুল্লার জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা। কোন কালাসের কবিতা? হ্যাঁ, থিরিতে নি বাতি যাতে কইছে থিরিতে গায়, কোন ক্লাসে? সম্ভবত আমরা ক্লাস 4-এ পাইছিলাম। হ্যাঁ, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে, মেজর মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন কিনা, ঘর তো দেখা যাচ্ছে, তারার বেড়া নারার সানি। বুড়িমা ডাক দিয়া কও ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহর নবী, কি তুফান আসতেছে, আমার বাড়িতে আসলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আপনি কিছু দেখছেন কিনা? না আল্লাহর নবী আমি তো কিছু দেখি না। তাম পৃথিবী তো সব শেষ হয়ে গেছে, টর্নেডো
আমি মনে করছি আমাকে নৌকায় উঠাইবার জন্য আপনি এসেছেন। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল ছিল নি? নবীগণ মোবাইলের জনক, মোবাইল লাগে না। ওহী মানি ইন্টারনেট কানেকশন, ডাইরেক্ট এখান থেকে রিং দিলে কলব টু কলব আল্লাহ জাল্লা শানুর আরশ আজিম থেকে মেসেজগুলো আদান প্রদান হবে। ডাইরেক্ট টাচ মোবাইল আইফোনটা বের করে দিয়ে মেসেঞ্জারে কল দিল, মেসেঞ্জারে এক পক্ষে ছবি আসে, আরেক পক্ষে ছবি আসে না। বান্দার ছবি, নবীর ছবি আল্লাহর কাছে যায়, আল্লাহর ছবি ডিসপ্লেতে আসে, তবে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। নবীদের যে এই ক্যামেরার রেজুলেশন, এই ক্যামেরার রেজুলেশনে এটা পারফেক্ট হয় না। এই জন্য দুনিয়ার কোনো নবী, কোনো মানুষ আল্লাহকে এই দুনিয়াতে দেখতে পারবে না। আল্লাহকে দেখতে হলে আরেকটা জগতের দরকার। নোয়াখালী শিল্পকলা একাডেমি, ডিসি অফিসে, আরশ আজিমে জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়াম লাগবে। জান্নাতে দেখবেন আল্লাহকে। ফোনটা দিয়া কবারে লাহি ঘটনা কেমনে খেলাইলা খেলাইলা হারি। আমার আল্লাহ ডাক দিয়া কোন হুরে, ও আমার নহ করমুল্লা বাজারে কুকুর কুকুরনি বিলাই বিলাই নিরে উড়াইলা, মুমিন মুত্তাকি সবাই উঠাইলা, যে আমার সবচেয়ে প্রিয়, আমি আল্লাহর কুদরতি কলিজার টুকরা, আমার মহব্বতের লোক, আমার বুড়িকে উঠাইলা না। আল্লাহ আপনি তারে বাঁচাইছেন কেন? হিডা কর নুহুরে, আমার মহিলা টেলিভিশনের খবর বোঝে না, মোবাইল টিপতে পারে না। এই প্রচন্ড তুফানে তামাম পৃথিবী ডুবাইয়া দিয়েছি, আর আজিবের ফেরেশতা পাঠিয়ে আমি এই বুড়িকে, তার জান মাল ঘর দুয়ার সব আমি বাঁচাইয়ে দিয়েছি। যদি আপনি কলমা পড়েন, আপনি যার ফলা যার মাইয়া, এখন কোনো অসুবিধা নাই। আর যদি কলমা না পড়েন, আপনি ডোনাল্ড ট্রাম্প হন, আলফ্রেড নোবেলের জনক হন, মোবাইল আবিষ্কার করেন, বিমান আবিষ্কার করেন, তামাম পৃথিবীর রাজা বাদশা হন, কোনো লাভ নাই। শুধু মার মারে মারি রে ওয়ালাকুম আযাবুন আযীম। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম। যদি আপনার ইমান পারফেক্ট থাকে, ইমানের পরীক্ষার নম্বর পাইতে হবে এমসিকিউতে 100-তে 100। আর যদি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 4টা পিলার না থাকে, তাহলেও আশা করা যায় আপনার ইমানের বিল্ডিং, এই ইসলামের বিল্ডিং দেখবে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জীবনে নামাজ পড়েন নাই, রোজা থাকেন না, হজ করেন নাই, যাকাত দেন নাই, কোনো পরিস্থিতির কারণে, তবে ইমান 100% ছিল, তাহলে আপনাকে আল্লাহ ইচ্ছে করলে কোথায় নেবেন? জান্নাতে। কোথায় নেবেন? আরো জোরে। এবার আসেন নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, কলিজার টুকরা ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে একটা রোজা রাখে নাই, কাবা শরীফের সাথে জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, কোনোদিন হজও করে নাই, উমরাও করে নাই, অথচ কাবা শরীফের লোক তিনি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ অংশে তখন তার বিজনেস ছিল, ইন্টারনেট, সারা পৃথিবীর ব্যবসা ছিল তার হাতে, কিন্তু তিনি একটা টাকা যাকাত দেন নাই, তারপরেও তিনি জান্নাতি, শুধুমাত্র তার ইমানটা ছিল। কালকে গন্ডাগোল লাগবো করমুল্লা বাজারে, ধরব ফারুকের। ফারুক, তুমি যে আফসারির দাওয়াত দিলা, তোমার বন্ধু ক্লাসমেট, তুমি তো দালালি খাইছো, মাদ্রাসাও তোমার আঙ্গ তো কালেকশন করে তোমরা বাগবাড়ি খাইছো। আমার ক্লাসমেট ফারুকের নাম কিতা? আর ফারুক কিতা? ও মা, তা ফারুক হইল আর প্রিয় মানুষ, কামালেরও কইম, ফারুকেরও কইম। আবার ফজ্জানার বাচ্চুনারা কালকে বেটানি কইব, ফজ্জা কব, দেখছো নি আফসারি লাইতে তোমরা হাগল বাচ্চু ভাই, এটি বুঝি আজ কি হয়েছে? বাচ্চা নাটা কইব, আঙ্গের সর্দার আছে না, বাচ্চা আছে না, মানুষ তো সান্দা খায়, দরবার উল্টা আলা দেখ, বিধবার গো বাদ যায়, হান লই, প্রবাসীর গো বাদ যায়, এরকম সিটিং বাচ্চু নাড়া সর্দার আমাদের এই এলাকা নাই রে। এ ফজ্জার বাচ্চা নাড়া
করিমুল্লা বাজারও কালকে সকাল 8টা বাজে সেলিমবাড়িকে বাইর লোকে এমনি বিড়ি টাইনবার দোয়ানো বই বই সলিমুল্লার দোয়ানো বই বানিয়ে না এটি বুঝে ওয়াজ বাচ্চু কইব কি হয়েছে ক না তোমরা তো এই দেশের মানুষ তো আফসারিলে পাগল হয় হেতে যে ওয়াজটা করছে শেষ তো কিতা করছে কোন নবীর ওয়াইফ খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ হয় না রোজা থাকে না হজ করে না জাকাত দেন কেন বাইসা ভিড়ি বুঝি ওয়াজ বাচ্চুয়ে সুখ টান মারিয়ে বেড়িটা চোখ বন্ধ করে টান দিব আরো কত শুনবি কিতাবের নাম আগে ওয়াজ শুনছি কত সুন্দর মানুষ দূর ধরছে মিলা ধরছে জিকির করছে ফর্দা ফসিদার ওয়াজ করছে সুদ ঘুষের ওয়াজ করছে তারপরে হালাল হারাম বাসি চলিও ওয়াজের লগে মুনাজাতের লগে মা বোনেরা বাইর মেয়েদে বই বই কাঁদছে এত সুন্দর ওয়াজ আর ডিজিটাল জামানা ডিজিটাল হুজুর আফসারি হুজুর এটি বুঝি ওয়াজ নবীর ওয়াইফ খাদিজা বলে নামাজ পড়ে না ও বাচ্চা নাডা হজ্জা নাডা বালা করি হনো সহিহ বুখারীর হাদিস আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি শোল্লকিয়া মসজিদে মিটিং করতেছেন সাহাবীদেরকে লইয়া জিবরাইল আমিন আসছে আশিক করমুল্লাহ বাজারের দিকে দেয়া নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন সেলিম মিয়ার গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ে ফাইজা ইয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনার দরবারে আসলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি খাদিজাকে বললেন আল্লাহ তারকে সালাম দিয়েছে ওয়া মিন্নি আর বলিয়েন আমি জিব্রাইল তার সালাম দিছি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা আল্লাহ তারে জান্নাতের এমন একটা ফ্ল্যাট দিছে মাইজদি সবচেয়ে সেরা টাওয়ার জান্নাতের মাইজদি শহরের বাড়িটা আল্লাহ তার নামে উত্তরা 10 নম্বর সেক্টরের বাড়িটা আল্লাহ তারে দিছে এমন বাড়ি যে বাড়িতে কোনো দুঃখ নাই কষ্ট নেই শব্দ দূষণ নাই এটা কি আমি লাকসাম শরীফ থেকে এনেছি হাদিসটা না সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস কয় হাজার 30টা টেলিভিশনে এগুলো সেভ হইতেছে তুই এখান থেকে টানি টানি শুনে যদি ভুল হয় আরে বাঁধি গেলাইস ও আফসারি ভাইও তুমি আমাদেরকে ডিজিটাল মাপ দাও না 3.5 পা মারি দাও এখন 3.5 পা দেওয়ার জামানা নাই এখন 100 পয়েন্টের মাপ কিসের মাপ আই জানালা লইতে আছি একদম তো লাকসাম তো আই কইছি না আর ইমান দুর্বল রে আলাউদ্দিন তোর আল্লাহ দোয়া লাগে তো ডিজিটাল পাল্লা একটা কেন কয়েক বছর দোয়ান করি অনইটা কিনলাম না কিতে একটা দিয়ান না মাফি দেয় আল্লাহ দোয়াই তো টিয়ানে আলাউদ্দিন তারপরও তো ডিজিটাল মাফকে পয়েন্ট পর্যন্ত দেওয়া যায় 1 গ্রাম 2 গ্রাম পর্যন্ত এখন এমন জামানা 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ কথা বলতে হবে দলিল দিয়া নম্বর দিয়া ঠিক না ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাইও হাদিস নম্বর পর্যন্ত কই এলাইছি তাইলে আম্মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ হইল না রোজা তাই না হজ করানো জাকাত দেন নামাজ হইব কেমনে আম্মার ইন্তেকালে 2 বছর পরে মেরাজ রজনীতে নামাজ ফরজ হইছে কথা কয় না নামাজ ফরজ হইছে আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হইছে তাহলে ইসলামের ফিলারি গুণ কেমনে থাকবো 4 নম্বর হলো আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর 8ম হিজরিতে কত হিজরি 8ম হিজরিতে হজ ফরজ হইছে ইসলামের 4টা পিলার না থাকার পরেও শুধু ঈমান থাকার কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে জিব্রাইল সালাম দিছে আবার আল্লাহ জান্নাতের বাড়িও বানাই রাখছে সুবহানাল্লাহ বেশি দাম ঈমানের বেশি দাম ঈমানের বেশি দাম ঈমানের ভাইজান না কই আন্নে দে আতখল আল্লাহ লগে অভিনয় কর বেশি দাম ঈমানের আতখল বুড়ি সোজা না মারেন না বেশি দাম ঈমানের বেশি দাম ঈমানের একটু ডলসা বেশি দাম ঈমানের বেশি দাম ঈমানের বেশি দাম ওইসিন আমি জানি বেশি দাম জানি কইছি ঠাস করে না 502টারে মার দার হাত লাগা আমার সামনে বেশি দাম উর্ফে দিলি যে বুড়িগারে মারলি না তে বুড়িগারে মার এত গুমজার লাগছে এটাও গুমজার অন মার কোনো অসুবিধা নেই অন মারামারির দায়িত্ব আমার এখন উই আর অল ক্লাসমেট এখন বুড়িগা টুড়িগা নাই সব আমরা কি ক্লাসমেট হয়ে গেছি সব কি গুড এই তো একটা নোয়া গেলে মাল পাইছি বন্ধু সব কি বন্ধু বন্ধুরা আবদার করে মারতে পারে রেডি আবার ফিটি কর রেডি অ্যাকশন বেশি দাম আবার আটটা উর্ফে দিলি কে
আয় চাইতেছি এত গেড়ির মধ্যে লাগা আফসারি কি সে আনা আপনারা জাগাত বই মারতে পারে আমি ওয়াজ করি আর আপনি বই যান আমার ক্লাসে আইতে পয়সা ফিডো বস্তা বাঁধন লাগবো হিডো কি বাঁধন লাগবো হাতিদের দিকে সব হিডো কি বাঁধন লাগবো এত যেন টাইগার খাইছে এত চোখ লাল এ আরোগ্য মফিজেরও চোখ লাল আরোগ্য এতে হলা রয়েছে বুড়িগা সাদা দানি হিমুর দিকে সার হাতে হাতের লেয়া দিয়ে টুলের তলা হলা রয়েছে আয় কিন্তু তোমরে ফ্যালেটের মতো লই বই রয়েছি তোমরা কিন্তু জানো না আমার ক্লাসে সিটারি চলে না চলে না রে সিটারি চলে না ছাত্ররা আমারে যে ক্লাসে আমি আসি ঘন্টা শুধু দোয়া কলমা হরে কোন মাসে ডিসেম্বর মাসে আইব আল্লাহ হুজুরের নির্যাতন তো ফানা চাই মারি না তো মারণ লাগতো না এত শেষ তারের মতো সোজা কেসি লই লই আড়ি আয় পকেটও কেসি আয় চুল লম্বা সোজা কাটিয়ে লাই সোজা হাতে চুল জয় বাংলা করে দি কত দোয়া কলমা হরে আই যাতে মরি যায় আর ছাত্ররা আই কয় মরলে বুঝবি বেটা আমার ওয়াজে আইবি তুই তারের মতো সোজা হয়ে যাবি কথা বুঝি নিতে হইব তো আমল করস বা না করস অসুবিধা নাই আগে কথা কলজের ভিতরে ঢুকা তুই যদি ঘুমে যাস ওই যাটা কাটতে রয়েছে হাতে উত্তর মেয়েরি রয়েছে মার ও দাদা এই আল্লাহ তো মারাছি আয় বুঝছ একটা লেকচার তারা আয়োজন করতে 5 লক্ষ টাকা খরচ করছে বেটারা একটা মাহফিলের দাম কত ফায়ের চামড়া ক্ষয়ে গেছে একটা কালেকশন করতে করতে শুধু এক আল্লাহ জানে আর তারা জানে কত কষ্ট করে পয়সাটি রুজি করছে সেই কষ্টের ফসল হচ্ছে শেষ এখন লেকচার 1 বছরের জন্য মাহফিল শেষ হয়তো আর পৃথিবীতে মাহফিল হবে না বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে অথবা মাহফিল থাকবে আমি আফসারি নাই অথবা মাহফিল থাকবে অন্য বক্তা আসবে আপনি নাই এটাকে শেষ সুবর্ণ সুযোগ গোল্ডেন চান্স হিসাবে মনে করে তালিমে বসেন দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন আশা করি আল্লাহ আল্লাহ শাহানু দিলের ভিতরে রহমত নাজিল করবেন তাহলে আম্মা নামাজ গলবা না হরিও তো ঘটনা ঘটাল আছে আর আগে করিমুল্লার হাজি হেদায়তুল্লাহ 3 বার করছে কবার এত কম করো না এতের আল্লাহ সালাম দিছিনি ওই সাহেতের ব্যাপারে আল্লাহ কি কয় মনে করছি এ কথাটা কইতাম এটা কাল্লা কইছিলাম তত কইয়ের নবীজি কয় করমুল্লাহ বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন করিমুল্লাহতে বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা সময় আইব মানুষ দলে দলে জোহরের নামাজ হইব কিসের নামাজ কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না তাদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদের খাদেম শেখাফতি কাশ্মীর বেগুনের ইমাম শেষ কে কয় নবীজি রাওয়াহুল মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস আফসারি সাহেব আপনার কথা যে উল্টা পাল্টা হয়ে গেছে আপনার মাথা ঠিক আছে নি আমরা তো আপনার এত খারাপ জানি না বালাই জানি আজকে তো ওয়াজ এমনি এমনি ঘুরেতে আছেন ঘটনা কি নবী কি মিশা কথা কয়নি তাহলে আঙ্গ করমুল্লাহ দুইগুণে বেগুন নামাজ হয় নবীজি কয়গুণের ইমানে নাই নামাজ হরি কি লাভ এক হাগলা আল্লাহর সেজদা দের সেজদা দিকে সমান বেলা আল্লাহ 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 লাগবনি আর দিতেন নি সেজদা ওয়াল ডলে আল্লাহ লাগবনি রে আল্লাহ ও তুই যে নামাজ হরো ঠিক আছে নামাজ তোর ইমান ঠিক আছে রে আমার যারা করমুল্লার এতে ফজর নামাজ জামাতের সহিত পড়ছে তালিম তরবিয়তের কাজ করছে আত তসবিলে করমুল্লাহ বাজার কলার আড়ত খুলছে আত তসবি কত সুন্দর তসবি হরে ছবি চাইলে যারা হাডার লাইনে দাঁড়িয়েগুলো কত সুন্দর লাগে আর বালতির মধ্যে বামাতিটা সুবাই এনে কেলার থোড়ে এর মধ্যে কেলার এটা কি দেখো ছড়ার মধ্যে এনে মারতে আছে এন দিয়ে তসবি হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে আর না তো দাঁত নাইতে করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত 21 করি বলে ডাকাতে মত আইয়ে জায়কাতুল মাউত করতে পারে না ওই গলা দাঁত তাত নাই তো বুড়িকে বেড়ে কয় না হ্যাঁ ডাকাতুল মাউত আইয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ বামাতে কি মারে কালাসাত কি মারে পানি নেই কিনলে বইছো তিয়ানো 20 মে ফরমালিন মারে কি মারে এরকম সিটিং বুড়ি হাত দিকে আর মাহফিলে বর্তমানে মাথা হিমুই হিরেন না নাই রে
নবী হে কথাটা এখন লাগছে মানুষ নমাজ কলমা সব ঠিক, কিন্তু তার ইমান যে নাই, খবর নাই, খবর নাই। দোয়ানের সামনে এতে ককারিক্সের দোয়ান, বালতির দোয়ান, লগে দিয়ে ফলের দোয়ান কত দিয়ে রেখছে, এতে তো 1800 টাকা চাঁদা খায়। আর মহিলারা এন দিয়ে তারপরে ফলের দোয়ান অটো ভাড়া করে ফল কেনে, এই ওই আপেল এগুলো কত ম্যাডাম 280 টাকা, হ্যাঁ এর লগে আধা কিলোমিটার লাগে গেছে। আল্লাহর দরবারে আজি সাহেব জবাব তোমারে দিতে হইব। নবীজিটা আগে জানে উম্মত যে ঘটনা করবে, ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া সুন্নত এবং ইমানের 73 ভাগের 1 ভাগ, 77 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায় হায়, মুসলমান স্মার্ট ভাবে চলবে, রাস্তা যানজট সৃষ্টি করবেন না, রাস্তাকে নিরাপদ রাখবেন, আপনার বাড়িটারে সুন্দর করবেন সোনার মদিনার মতো। হাতের বায়ের সামনে দিয়ে হাসর তুপ ওলানে হ্যাকানা করে রেখেছে, তোর বায়কে ইচ্ছা লাগবে, একটা ফুলের বাগান রাখবি, বাবি অজ্ঞার রাখবি, হিতে শুধু ফুল করব, আর অজ্ঞার শুধু ফার্ম করব, 4টে বাবি রাখি দিবি। বিয়ে কমাই করস কাজ, সরের বালা বালা জিনিস কাজ আসেনি এতে, ইন্নালিল্লাহ ইন্নাইল্লাহি রাজিউন হয়ে গেছে। ইয়া কন রে বাই তিরি করছে রে, কিছু আজ ইয়ানে শেষ করে রাখবি, বাইত নিলে তোরে মারিয়ে লেগো। এই যেন সোয়াবিন করস, আল্লাহ যুগে সোয়াবিন হাঁটাচ্ছা, বাদাম করস, শুধু খাস তুই আর তোর বয়ে খাস, বড় তো কাপাচ্ছা, আমাল্লা সোয়াবিন ফাড়াবি, ডাব হাঁটাবি, আয় দোয়া করি হত্তির দিন, দোয়ার বরকত আল্লাহ দিয়ে তোরা খাস, আমাল্লা ফাটাস না দে। তো হন বাড়িটা সুন্দর রাখবেন, দোকানের সামনে দিয়ে সুন্দর রাখবেন, এমনভাবে মার্কেট করবেন, হোন্ডা গ্যারেজ করবেন যাতে আপনার কাস্টমারগুলো আপনার জায়গাতে থাকে। কারণ নতুবা এই অবৈধ ব্যবসাটা করলে গুনাহগার হবে, হারাম হবে। এই ব্যবসার টাকা খাই, খানা খাইলে, বীর্য উৎপাদন হইলে বীর্য এটাও হারাম, হোলামাইয়া জন্ম দিলে এটাও জারুগা আরাম জাদা হইব। ও মা আফসারি কি তেরে গো, আর ব্যবসা হায় করে মোল্লা দোয়ানদার, ওরে এবার কয় বেলে আর হোলা বেলে জারুগা। প্রত্যেকটা জিনিস নিজে হিসাব করে চলবেন। ইন্দোনেশিয়া গেছি, 40% জায়গা সারা পৃথিবীতে আইন, জায়গাটা বাদ রাখি তারা বাড়ি করে। আর লাকসাম শরীফ এদি পার হইতো 2.5 ঘন্টা লাগে। 1960 কোটি টাকা বাজেট করি 4 লেন করে দিছে, আর লাকসাম শরীফ দিয়ে হয় না, তে এখন গাই এলেছে সিস্টেম করি, কথা কয় না। কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? বাগমারা বাজার আশেপাশে মালিকানা কোনো জায়গা নাই, 200% শিওর। পূর্ব দিক দিয়ে হলো রেলের জায়গা, আর মধ্যখান দিয়ে যে জায়গাটা সব সিএমপির জায়গা। এই 100 মিটার 4 লেনের জন্য পুরা 3 ঘন্টা জ্যাম পড়িতে হয় বাগমারা বাজার, লালমাই, ঠিক কিনা? মুসলমান, রবের আদালতে একদিন তোমাদেরকে দাঁড়াতে হবে। করিমুল্লাহবাসী আবার রাগ হইও না, আর লাকসাম শরীফের কথাও কইছি, ঠিক কিনা? হযরত লাকসাম শরীফ আমি 21 করি আইছি, তবু 21 এসি গাড়ি করে ডাকা, তো 21 তো লাকসাম তো আবার আমার গাড়ি দিয়ে আইছি, আমার 21 গাড়ি আমার তো ভাড়া হনে না, তবু ইয়ান্দি কন্দি মঈনুদ্দিন ড্রাইভার, আল্লাহ তাদেরকে কবুল করো, পৃথিবীর সব বাস মালিককে তুমি কবুল করো। আর এসি গাড়িতে উঠলে তো কত ধৈর্য হারা হয়ে যাবে, 20টার নিচে প্যাসেঞ্জার হলে তাগো ব্যবসা শেষ। তুই তো এসি গাড়িতে সিট কিনিয়ে তুই ড্রাইভারের অ্যাসিস্ট্যান্টের সুপারভাইজার দাম যাও না গা, আমি সাইনবোর্ডে তো উঠছি, হিন্দি 2 ঘন্টা তারা দেরি করে, যাত্রী নেই তো, একটু তাকে সময় দিবেন, সার্ভিসগুলো বাঁচানোর দরকার। আমার গাড়ি নিলে 15,000 টাকা খরচ হইতো, আর আমি 500 টাকা দিয়ে আইছি, 550 টাকা টিকিট, তাহলে মাগনায় তো আইছি। তোদেরকে কে বুঝাইব? কদিক দিয়ে ওয়াজ করিও, তোর বউ লই ওয়াজ করলেও 200 বছর লাগবে, তোর মা বাপ লই ওয়াজ করলে 800 বছর লাগবে, তুই যে সিটারি করস সিটারির ওয়াজ করতে 100 বছর লাগবে, কন দিয়ে ধরতাম, এত কথা কয় না। আতুডা সিটিং আতুডা কবলে এসি গাড়িতে উঠলে যাত্রীর জন্য কিছু সময় দিব, এটা সওয়াব হইব। 1,67,00,000 টাকার গাড়ি, আর তুই যেভাবে সিটারে এমনি মারি দিস সেলুন করছ, সুপারভাইজার দিয়া এটা একটু সেলুন কা সেলুন, তোর আব্বার দেন না গাড়ি, তুই 800-850 টাকার লোকে না, তুই একটু যত্ন করস গাড়িটারে, মালিকের লাই দোয়া করস, আল্লাহ তোরে দিব, নিজের গাড়ির মতো ইউজ করবি। কহজুর আর একখান গড় নাই, মাইনুদ্দিন কইল 21 গাড়ির ড্রাইভার এসি গাড়ির, কহজুর আর একখান গড় নাই, কান্দে দিছে। শুধু অভাবে মানুষ ড্রাইভিং করে,
না একটা মানুষ গাড়ি চালাইতো না। অটো সিএনজি গুলা বিভিন্ন মানুষ সিগন্যাল বোঝে না, আমাদেরকে পাগল করি হালাইছে সোজা কথা। হাতে কর্মই যে ভিডিও জানে না, সিগন্যালিংটা শেষ করে দিছে। আচ্ছা আমরা 40 বছর চলিও তো রোড এখনো বুঝি না, তাইলে একটা লোক এই যে রোডে উড়ে গেল অটোটা লই 1,10,000 টাকা দিয়ে গাড়িটা কিনি, সে তো বোঝে না, সে তো নিজেও মরব যাত্রীরও মারব। সরকার কোগারে এগো যদি আজকে অটো বন্ধ করে, কোনো সরকার বন্ধ করলে সরকারের গদিয়ে বন্ধ করিয়ে লেব। আসলে তোরা মরে যাবি গিয়া। মাহাতির মোহাম্মদ মালয়েশিয়া, এত সুন্দর একটা দেশ, মনে হয় যেন জান্নাতে তুই এত কাড়ি কোন মা তার মাল্লাই আমার খুব ইচ্ছা লাগে, কেমনে মা হলা এটা জন্ম দিল। মনে হয় যেন মাহাতির জান্নাতে তো দেশিটা কাড়িয়ে নিয়ে লাগাই বইয়ে দিছি। কিয়ামত পর্যন্ত জনগণ উৎপাদন হইলে তাদের রাস্তার কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বাড়ি পার্কিং করা। আর তুই রাস্তার লগে বাড়ি করে স্পিড ব্রেকার দিয়ে দিস, তোর হতে হুন্ডা লই যাবো, গাড়ি লই যাবো, হিটারও হত নাই, তো এমনি শুয়ে রেখছি। নিচতলাটা পার্কিং করিও। ও মাইজদি শহরের মানুষ 100% এই ফায়ার সার্ভিসের সুযোগ দিয়া যাতে আগুন লাগলে দৌড়াই আইতে পারে। প্রত্যেকে বাড়ি সুন্দর করে করবেন, ফুলের বাগান রাখবেন, ফার্ম রাখবেন, 10 গা মুরগা হাইলবেন, 10 গা হাঁস হাইলবেন, মুরগার ডিম খাইবেন। বাবি তারের মতো সোজ হয়ে যাবে। ইতি কটা বাবি? 60টা। আগের বুড়িগারা কিনলে বইয়ে 3টি দেখতে হচ্ছে। তুই যেটি খাস এটি তোর হুরা পৃথিবীর ডিমে খাওয়াইল, তুই ফেসবুকে তো ওষুধ কেন লাগবো। মুরগার ডিম খাবি, মুরগার ডিম, আঁশের ডিম খাবি, বাদাম খাবি, বাদামের ভিতরে সেক্স, যতগুলো ফলে এবাকটা, অলনাট, কোকোনাট, নারকেল এক চিলতা করে খাইবি। আরো কি দেখাবি? তাল। তাল বুড়িগারা তাল দিয়া দুধ দি খাইতো না, ওরে কথা কয় না। মেজর মন্নাননগর থাকতে যদি কাশ দিত, বুড়ি কইতো মাগো আঙ্গ ডাকাই তাই কইলে, আর তুই তো ভাবি তোরে পাত্তা দে না, তো সোর মেয়েদে চুল সাইল আসে রাঁটবো, চৌকাতের বৃত্তি বৃত্তি কে চালা কি রে তুই সাবির গাড়ি না আয়া নদী না আতুরা। আমরা প্রত্যেকে দোকান, বাড়িঘর, রাস্তা সুন্দর করব। প্রত্যেকে বাড়িতে নিজ উদ্যোগে একটি খামার করব। আমার ঘর আমার বেহেশত। অবশ্যই একটা গাভী ফেলবি। এক কাপ দুধ খাইলে তোর হাড় খয় ব্যারাম হইতো না। এই যে তুই মাছ দিয়ে যাই 1500 দিয়ে ডাক্তারের কাছে যাই, তোর ইঞ্জেকশন বলি দে 7000 টাকার ইঞ্জেকশন, আডুর ভিতরে লাভ হইতো না। তুই 1 কাপ দুধ খাইবি। কয় কাপ? আতকুল শুধু আজ না ব্যাক রকমের মাল বেশি দুধ দিয়া 1 কাপ দুধ খাবি। কয় কাপ? কাপ বানা বুড়িকে, কাপ বানাও না, এটা আত্রেছে এনে ধরো না। কই তোর ওর হিজ্ঞের দিকে চাও কা? তুই মারো, তুই তোর হড়া জিজ্ঞের এনে দেয়াও বড়ি দাও এনে 1 কাপ দুধ কিতা করবি? খাইবি। তাইলে তোরা আজকের এই বয়ানে যদি 50টা লোকে গাভী প্রতিপালন করস, তাইলে আমার 2 লাখ টাকা করি হইলে তো 1 কোটি টাকার ওয়াজ হয়ে গেল। রাষ্ট্র কত উপরে চলে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষ উৎপাদন কর, সঠিক খানা খা। 200 বছর মধ্যে ইটালি, ফ্রান্স, লন্ডন, এই কি করতে সিঙ্গাপুর মরণ নাই, একটা 200-250 বছর মানুষ বাঁচে। খানাটা তাদের সঠিক খানা। তোরা তো খাইতে আসত 20। আল্লাহ আমার দেশে খাদ্য নিরাপত্তা দাও আল্লাহ। খাদ্য নিয়ে 300টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করেছেন খাদ্য মন্ত্রণালয়। কথা ঠিক কিনা? 70% খানা বাংলাদেশে বিষ মিশ্রিত, টাস্কফোর্স নাই। সারা পৃথিবীতে খাদ্য যদি বিষক্রিয়া মিশা ডাইরেক্ট ক্রস ফায়ার। এতে মারবার আর টাইম দেন না, সাথে সাথে মার। আল্লাহ এই আইন বাংলাদেশে তুমি এটা জারি রাখো আল্লাহ। যারা মানবতাকে হত্যা করে আল্লাহ তুমি তাদেরকে বাঁচতে দিও না আল্লাহ। তাহলে মুরকা কোগারে রাতা না ডে রাতা অজ্ঞার আইস ফেরাউন্নাল্লাহনি বেড়া মারিয়ে এলাইস, বেড়া অজ্ঞার আইস এক রাতায় কিন্তু পুরা গ্যারাম সোজা করিয়ে লাইব। ওরে কথা কয় না। আর তোর লাইনে হিজলা রাতা দিয়ে আল্লাহর বেল আল্লাহ কিতা করবো? তুই তো হিজলা, তুই কিতা হিজলা? বেড়ার মতো বেড়া হও। হিজলা হইস না। তোর বড় লাগাই দিস তুই চাকরি করি পারলাই, তুই তো হিজলা। তোরও কইছে বেডি 4টা কন্ট্রোল কর। রিজিকের বেলায় আল্লাহ যতগুলো আয়াত নাজিল করছে সব ফুল্লিঙ্গে সিগা। ওয়াইজা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়
তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ফান্তাসিরু এন্তাসিরু জমা মুজাক্কারে হাজের, মানে জমা বেড়া হাজের সিগা। আর তুই বোরের দিয়ে দিছ ত্রিজিকে বার করে বললে, হুজুর দোয়া করি আমার ওয়াইফ না চাকরি করে, চাকরি করে। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদের মহারানা সানন্দ চিত্তে দিয়ে দাও। আতু জমা মুজাক্কার হাজারে সিগা, জমা বেড়া, বেড়া সিগা। তাইলে বোঝা গেল মহিলারা মহারানা দিতে হলো চাকরিকার, বেড়ার চাকরিকার। মা গো এই কথা নারী উন্নয়ন হইলে কব দেখছ আফসারি ভাই তো নারী বিদ্বেষী। নারীদের কর্মক্ষেত্র আলাদা। আম্মাজিরা বাড়ির রাজপ্রাসাদ